আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এসডিও। সাব ডিভিশনাল অফিসার হতে চাইলে কি করে প্রস্তুতি নিতে হবে, টোটাল বিষয়টা আজকে ভিডিওতে তোমাদেরকে জানাবো। তোমরা এক এক করে দেখো। তোমরা যদি এসডিও হতে চাও তাহলে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। এসডিও মানে কি? সাব ডিভিশনাল অফিসার। ঠিক আছে, এবার এই সাব ডিভিশনাল অফিসার মানে অ্যাকচুয়ালি কি, মানে এনাদের কাজটা কি? সবার প্রথম তোমাদেরকে একটু বলি, যদি এসডিওর বাংলা অর্থ বলি উপবিভাগ অধিকারী। ঠিক আছে, যে এসডিও যেটা কিনা আমরা সাব ডিভিশনাল অফিসার বলি, তাদের যে আসল কাজটা কি, আগে প্রথমত কাজটা তো জেনে নেওয়া যাক যে তারা অ্যাকচুয়ালি কাজ কি করেন। আমাদের দেশে একটা রাজ্য কি, আমাদের পশ্চিমবঙ্গ একটা রাজ্য। তোমরা যদি চাও অন্য রাজ্যেও এসডিও হতে, তাও কিন্তু তোমরা পারবে। কিন্তু আমাদের রাজ্যের কথা আমি বলি, যে একটা রাজ্যের মধ্যে জেলা থাকে এবং জেলার মধ্যে কিছু বিভাগ থাকে। এটা উত্তর 24 পরগনা। এবার এই জেলার কথাটা যদি তোমাদেরকে বলি, তো এটা একটা কি জেলা, জেলার মধ্যেও কিছু ভাগ থাকে। ঠিক আছে, মোটামুটি আমার মতন করে আমি ভাগ করছি। এই ভাগ যেটা কিনা বিভাগ, ঠিক আছে, এই বিভাগ যদি খেয়াল করি, এই ছোট ছোট জেলার মধ্যে যে ভাগ হলো, এই ভাগের সম্পূর্ণ দায়িত্ব এই এসডিওদের দেওয়া হয়। বোঝা গেল? তাহলে আমাদের দেশের মধ্যে কি থাকে? রাজ্য থাকে। রাজ্যের মধ্যে কি থাকে? জেলা থাকে। জেলার কিছু ভাগ থাকে, সেটা কি? বিভাগ। ছোট ছোট বিভাগে বিভক্ত করা থাকে জেলাটা। এবার এই যে ছোট ছোট ভাগ, এই যে ছোট ছোট ভাগ, এই ছোট ছোট ভাগগুলোকে দায়িত্ব দেওয়া হয় কাদের? এসডিওদের দেওয়া হয়। যেমন সারা দেশের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মেন দায়িত্ব পালন করে, ঠিক তেমনই আমাদের জেলার যে বিভাগের মধ্যে দায়িত্ব পালন করবে কে? এসডিও। মানে সরকার, যে আমাদের কেন্দ্র সরকার বলো আর রাজ্য সরকার বলো, তারা সমস্ত খোঁজখবর কাদের থেকে নেবে? এই এসডিওদের থেকে নেবে। ঠিক আছে, যে তোমার এই জেলার এই বিভাগের মধ্যে কি কি ঘটনা ঘটছে, কীরকম কাজ হচ্ছে, তোমাদের পুলিশ, ধরো সেখানকার যে পুলিশের বাহিনীগুলো আছে, সেই পুলিশ বাহিনীর সমস্ত রিপোর্ট, সেখানে থেকে পঞ্চায়েত বা জনসাধারণের পরিস্থিতি কেমন চলছে, টোটাল বিষয়গুলো এই এসডিও সম্পূর্ণ তথ্য কিন্তু সংগ্রহ করে রাখে এবং টোটাল বিষয়টাকে পরিচালনা করে। তো আশা করি বুঝতে পারলে যে এসডিওর মেন কাজটা কি। এসডিওর মেন কাজ হচ্ছে জেলার মধ্যে কিছু ভাগ থাকে, সেই ভাগগুলোকে টোটাল কন্ট্রোল করাই হচ্ছে এসডিওর কাজ। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম যে এসডিও অফিসার যদি হও, তাহলে তোমার কাজটা কি হবে সেটা তোমরা প্রথমত বুঝে নিলে। এইবারটা দেখো, তাহলে আমরা বুঝলাম এসডিওর কাজ। এবার আমরা চলে আসবো যোগ্যতা। তুমি যদি এসডিও হতে চাও, তোমার তো কিছু যোগ্যতার তো প্রয়োজন আছে। তাহলে তার মধ্যে থেকে একটা যোগ্যতা কি? এডুকেশন কোয়ালিফিকেশন। তুমি কীরকম ধরনের পড়াশোনা করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং তার শেষে তুমি এই চাকরিটা বা এই জবটা তুমি অ্যাচিভ করতে পারবে। তাহলে প্রথমত এডুকেশন কোয়ালিফিকেশনের যদি কথা বলি, গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। যে কোনো শাখায় যেভাবে খুশি পড়ো, মানে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। এবং এমনও না যে তোমার পার্সেন্টেজ 50% লাগবে বা সামথিং 60%, এমন না, শুধুমাত্র পাস করতে পারলেই হবে। আর যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেই হচ্ছে। তাহলে বুঝতে পারলে কোনো রকম পার্সেন্টেজ লাগবে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে যথেষ্ট। আর যে কোনো সাবজেক্টে, এবার বলে দিই, রেগুলার কলেজেও তুমি পাস করলেও সেই সার্টিফিকেটের ভ্যালু আছে। তোমরা যদি প্রাইভেট, মানে যেটা কিনা ওপেন যে ইউনিভার্সিটি, সেখান থেকেও তোমরা যদি পাস করো, সেই সার্টিফিকেটের কিন্তু ভ্যালু আছে, কিন্তু ওটাও কিন্তু একটা সরকার স্বীকৃতই কিন্তু সার্টিফিকেট। তো আশা করি বুঝতে পারলে যেখান থেকেই করো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবারটা হচ্ছে এজ, বয়সটা তোমার কত থেকে কত পর্যন্ত লাগবে। 21 বছর থেকে 30 আর 40 বছরের মধ্যেই মেনলি হয়ে থাকে। মানে এক কথায় 30 থেকে 40 বছর। তার কারণ এটাই বলছি, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বয়স দেওয়া থাকে। ঠিক আছে, তার জন্য একটা এভারেজ করে তোমাদেরকে বললাম 30 থেকে 40 বছর। এছাড়া তোমাদের যখন নোটিফিকেশন বেরোবে, এরপরে যখনই বেরোক না কেন, সেখানে অবশ্যই তোমাদের এর মধ্যেই থাকবে, 30 থেকে 40-এর মধ্যেই থাকে। কোনো কোনো রাজ্যে একটু বেশি, কোনো কোনো রাজ্যে কম। তখন তোমাদেরকে নতুন যে সিলেবাস অনুযায়ী তোমাদেরকে অবশ্যই আবারও জানাবো। ঠিক আছে, ইডাব্লিউএসদের এক্সট্রা আরও 10 বছর ছাড় দেওয়া, যাই শেষ বছর থাকুক না কেন, তার থেকে আরও 10 বছর কিন্তু ছাড় দেওয়া হয়। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো, তাহলে আরও 3 বছর ছাড় পাবে। আর এসটি আর এসসি যদি হয়ে থাকো, তাহলে আরও 5 বছর ছাড় পাবে। মানে এদের জেনারেলদের শেষ বছরের থেকে আরও যুক্ত করে নেবে এদের বয়সটা। ঠিক আছে, এক্সট্রা ওবিসি 3 বছর, এক্সট্রা এসসি আর এসটির 5 বছর। ঠিক আছে, এবার বুঝতে পারলে কত বছর পর্যন্ত তাহলে পরীক্ষা দিতে পারবে। সিলেবাসের কথাটা যদি বলি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তো এখান থেকে দেখে নাও টোটালটা। দেখো, যেহেতু এটা একটা ডাব্লিউবিসিএস এক্সামের আন্ডারে হচ্ছে, তাই ডাব্লিউবিসিএস যেভাবে এক্সাম হয় ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিয়ে তোমাকে কিন্তু জবটা পেতে হবে। দেখো, প্রথমত আমি যেটা বললাম, প্রথমত প্রিলিমিনারি এক্সাম হবে, অবজেক্টিভ জেনারেল স্টাডিজ থাকবে 200 নম্বরের এখানে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, নতুন করে যদি কোনো সিলেবাস চেঞ্জ হয়, ধরে নাও এইভাবে হচ্ছে, নতুন করে যদি সিলেবাস চেঞ্জ হয়, যখন নতুন নোটিফিকেশানটা আসবে, তখন তোমাদেরকে আবারও ভিডিও বানিয়ে তোমাদেরকে অবশ্যই প্রোভাইড করব, তাতে কোনো চিন্তা নেই। তো যাই হোক, মেন কথা হচ্ছে যখনই রিকমেন্ড বেরোবে, তখনই সবার প্রথমে এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই ভিডিও পাবে। এবার যেটা বলার সেটা হচ্ছে কি, প্রিলিমিনারি যেটা 200 নম্বরে এখানে এক্সাম হচ্ছে,
এখানে তোমাকে কি থাকছে যে তোমার এমসিকিউ বেস, ঠিক আছে, ওইখানে তুমি যদি ক্র্যাক করো তবে কিন্তু মেন এক্সামে তোমাকে কিন্তু বসতে দেওয়া হবে। মেন এক্সামে তোমাদের কিন্তু 8টা পেপার থাকছে, 8টা পেপারে কিন্তু 200 নম্বরে থাকছে, প্রত্যেকটা 200 নম্বরে করে থাকছে। এবার আরও ডিটেলসে আলোচনা করছি। আর তোমার এখানে অবজেক্টিভ কনভেনশনাল আমাদের কিন্তু এক্সাম হচ্ছে এবার, আর যেটা কিনা পার্সোনালি টেস্ট যে ইন্টারভিউ, এখানে 200 নম্বরে কিন্তু এখানে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো মোটামুটি এটা একটা স্ট্রাকচার পেলাম। চলো আরও ডিটেলসে আলোচনা করছি যাতে তোমাদের টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যায় এখানেই। এবার যেহেতু তোমাদেরকে বললাম যে যেহেতু WBCS এর আন্ডারে টোটাল প্রসেসটা হবে, তো তোমার আর এটা কিন্তু WBCS যে এক্সামটা হচ্ছে সেটা কিন্তু পিএসসি বোর্ড নেবে, ঠিক আছে। পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের যে বোর্ড আছে সেই বোর্ড কিন্তু টোটাল এক্সামটা নেয়। তো ইংলিশ যে পরীক্ষা হবে সেটা 25 নম্বর আসবে, এখান থেকে 25টা প্রশ্ন 25 নম্বর। মোটামুটি তোমরা নিজেরা দেখে নাও, টোটাল বিষয়টা বলতে গেলাম না। 8টা এখানে তোমরা পেপার পাবে, এখানে 200 নম্বরের এক্সাম হবে, কখনো কখনো 150 নম্বরে হয়। তো মোটামুটি তোমাদেরকে আগেও বললাম যে যখনই আবারও সিলেবাসটা দেবে নতুন করে, তো অবশ্যই তোমাদেরকে সবার প্রথম ভিডিও করে তোমাদেরকে জানাবো। তো 2.5 ঘন্টা সময় দেওয়া থাকছে এখানে, টোটালে 200 নম্বরের পরীক্ষা হচ্ছে। তো প্রিলিমিনারি এক্সামের কথা বললাম, এটা প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে। এবার প্রিলিমিনারি এক্সাম যখনই তুমি ক্র্যাক করতে পারবে তখনই তোমাকে কিন্তু মেন এক্সামে বসাবে, ঠিক আছে। তো মেন এক্সামের ব্যাপারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে মেন এক্সামে তোমরা কী কী দেখতে পাচ্ছ, দেখো ল্যাঙ্গুয়েজ তুমি বাংলায় পরীক্ষা দেবে এটা, বা দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের তোমার যে আঞ্চলিক ভাষার উপর তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে। তারপর ইংলিশ পেপারে 200 নম্বর, এখানে সব পরে প্রত্যেকটা পেপারে আমাদের 8টা পেপার, প্রত্যেকটা 200 নম্বর করে আসে। এবং দেখো যেহেতু তোমাদেরকে বললাম যে এসডিও এরা কিন্তু গ্রুপ এ যে জব তার উপরে পড়ে, তো এইভাবে তোমাদের কিন্তু এক্সাম হবে। টোটাল 1800 নম্বরে, লাস্টে ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট যেটা ইন্টারভিউ 200 নম্বরে থাকে, টোটাল 1800 নম্বর। এখানে তুমি যদি কাট আপটা ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে অবশ্যই তুমি কিন্তু চান্স পেয়ে যাবে, একজন এসডিও অফিসার কিন্তু তুমি হতে পারবে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটাই যে প্রতি 3টে যদি ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর তোমার কিন্তু কেটে নেওয়া হচ্ছে, ঠিক আছে। প্রতি 3টে ভুল করলে তাহলে তোমার মেন নাম্বার থেকে 1 নম্বর কিন্তু কাটা হবে। তো আশা করি বুঝতে পারলে, টোটাল বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এর পাশাপাশি অবশ্যই তোমাদেরকে আবারও জানিয়ে রাখছি, যখনই নতুন করে তোমাদের নোটিফিকেশান বের হবে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেল থেকে আমি তোমাদেরকে সবার প্রথম জানিয়ে দেবো টোটাল বিষয়টা, ঠিক আছে। আর কাজের ধরন তো বললামই যে তোমরা যদি এসডিও হতে চাও তাহলে ব্যাপারটা কী ধরনের কাজ করতে হচ্ছে। এবার এক্সাম যে প্রসেসটা, তোমরা এক্সাম প্রসেসটা একটু দেখে নাও। দেখো এই যেহেতু রাজ্যের মধ্যে এসডিও মানে সাব ডিভিশনাল অফিসার একটা কিন্তু উচ্চপদস্থ চাকরি, ঠিক আছে। তো এটা কিন্তু WBCS মানে আমাদের রাজ্যের সবথেকে বড় পরীক্ষা WBCS এর যে এক্সামগুলো হয় তারই আন্ডারে কিন্তু তোমরা এই চাকরিগুলো পাবে। মানে সেখানে তোমাকে পরীক্ষা দিয়ে WBCS এক্সামের মাধ্যমেই কিন্তু ক্র্যাক করেই তোমার কিন্তু এসডিও অফিসার হতে পারে, তাছাড়া কিন্তু হবে না। আর এটা কোথা থেকে পরীক্ষা নেওয়া হয়, পিএসসি বোর্ড কিন্তু পরীক্ষা নেয়, ঠিক আছে। এবার কটা স্টেপ রয়েছে, এটা 3টে স্টেপের মাধ্যমে, প্রায় 3টে স্টেপের মধ্যে এক্সাম হবে। একটা হবে প্রিলিমিনারি, একটা হবে তোমার মেন্স, আর একটা লাস্ট হবে ইন্টারভিউ। এই 3টে প্রসেসের মাধ্যমে তোমরা সিলেকশন হতে পারবে, ঠিক আছে। এবার স্যালারির কথা যদি বলি, তোমরা বেতন কত পাবে, বেতনটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয় এখানে। ধরে নাও সব কিছু মিলিয়ে 70,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত, ঠিক আছে। 1.5 লক্ষ টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পাবে, বা আরও ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তে বাড়তে আরও কিন্তু স্যালারিটা বাড়তে থাকে। তো আশা করি বুঝতে পারলে যে একজন যদি তুমি এসডিও মানে সাব ডিভিশনাল অফিসার হতে চাও, বাংলায় যদি বলি উপবিভাগ অধিকারী যদি হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এসব বিষয়ে কিন্তু দক্ষ থাকতে হবে। পড়াশোনার ব্যাপারটা, এজ আর টোটাল বিষয়টা তোমাদেরকে বললাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি পারো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো। কেউ যদি তোমার বন্ধুরা যদি এসডিও হতে চায় অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার হতে চায় তাহলে তাদেরকে অবশ্যই ভিডিওটা দিয়ে হেল্প করো। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।